আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। দেখুন, আজকে তৈরি করে দেখিয়েছি আমি কাঁচা আলু দিয়ে কিভাবে মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় খুব ঝটপট এবং খুব অল্প সময়ের মধ্যে। সেই পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবারই আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। উপরে দারুণ ক্রিস্পি এবং ভিতরে আলো, এতটা টেস্টি এই নাস্তাটি না তৈরি করলে বিশ্বাসই করবেন না। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিই। এই যে প্রথমে নিয়েছি আমি এখানে 3টা আলু, যদি বড় সাইজের আলু থাকে তাহলে 2টো নিলেই হবে। প্রথমে পিলার দিয়ে আমি ছিলে নিচ্ছি একেবারে পরিষ্কার করে, উপরে অংশটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি গোল গোল করে কেটে নেব। চাকু বা বটি, ছুরি, যে যার সাহায্যে কমফোর্টেবল সেভাবে আপনারা কেটে নিতে পারেন। এভাবে গোল গোল করে কেটে নিতে হবে, স্লাইস করে। একেবারে পাতলা করে কেটে নিলে ভালো, আবার বেশি মোটা করা যাবে না, তাহলে ক্রিস্পি হবে না। যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ারই চেষ্টা করবেন। আমিও চেষ্টা করেছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। এর জন্য 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে আপনারা ধুয়ে নেবেন। আলুর মধ্যে কিন্তু প্রচুর কষ থাকে, ময়লা থাকে, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আমি দেখুন ঠান্ডা পানি দিয়ে বারবার আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে পানি ঝরিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। আপনারা কোনো টিস্যু পেপার দিয়ে এভাবে শুকিয়ে নেবেন। এখন পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে এটি ম্যারিনেট করে রাখছি, যাতে করে এর মধ্যে লবণ এবং ঝালটা যেতে পারে। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব। বেসন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের, 1 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট, এখানে 1 চামচ পরিমাণে কাঁচামরিচের পেস্ট, শুকনো মরিচের গুঁড়া দিলেও হবে, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়া, সবগুলো হাফ চামচ পরিমাণের। আর সবশেষে দিয়েছি আমি এখানে বেকিং পাউডার, এটিও হাফ চামচ পরিমাণে দিয়ে দেবেন। সকল উপকরণ ভালো করে মিক্সড করে আমি এখন পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তাই আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি ঘন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে পাতলা ব্যাটার তৈরি করবেন না, এতে করে কিন্তু আলুর গায়ে বেসনটা লেগে থাকতে চাইবে না, তাই ঘন ব্যাটারটাই তৈরি করে নেবেন। আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে নিলাম। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, মনে হচ্ছে যে পারফেক্ট। তারপরও আপনাদের আমি দেখিয়ে দেব যে কীরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, ব্যাটারটা এরকম আঙুলের গায়ে লেগে থাকবে, তার মানে আলুর গায়েও লেগে থাকবে, এমন একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে, আলুর গায়ে লেগে থাকবে আর অনেক সুন্দর একটা স্মেলও বের হবে। এই যে একটি আলুর গায়ে আমি লাগিয়ে দেখাচ্ছি, এরকম আলুর গায়ে লেগে থাকবে, এভাবে ভেজে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। একেবারে কিন্তু সহজ এবং ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি, আর এতটা টেস্টি হয়, ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। এবং আপনারা এটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন সসের সাথে, খুবই পছন্দ করবে। আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। সবগুলো আলু এভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি, না হলে ভিতরে কুক হতে পারবে না আর উপরে দ্রুত কালার হয়ে আসবে। তাই মিডিয়াম টু লো হিটে রেখে আমি নাস্তাগুলো সবই ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। এইভাবে সবগুলো নাস্তায় আমি ভেজে নেব। আরও কিছু আলু আমি এভাবেই দিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে আলুগুলো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মুখরোচক নাস্তাগুলো। অনেক সময় আমরা ভাবি যে বিকালে বাচ্চাদের কি নাস্তা দেব, ভাবতে ভাবতে কিন্তু দিন শেষ হয়ে যায়। তবে এইরকম একটি নাস্তার আইটেম যদি আপনাদের সামনে থাকে তাহলে ঝটপট তৈরি করতে পারবেন। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে।
কতটা ক্রিস্পি হয়েছে, উপরেও ক্রিস্পি হয়েছে এবং ভিতরে অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে আলুগুলো। খেতে অসাধারণ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।